নমস্কার, আমি ডক্টর মিত্র। আজকে নতুন বছরে একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা মেন্টাল হেলথের উপর, কোনো অসুখ নিয়ে নয়, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু টিপস নিয়ে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সমস্ত ভিউয়ারদের 2024-এর অনেক শুভেচ্ছা। তো আমরা জানুয়ারিকে আমরা বলি মেন্টাল ওয়েলনেস মান্থ। তার মানে হচ্ছে যে মানসিক সুস্থতা মাস, অর্থাৎ একটা বছর যখন শুরু হচ্ছে তখন এটা আশা করা হয় যে শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে প্রত্যেকের। তো স্বাস্থ্য জিনিসটা কি, স্বাস্থ্য বিষয়টা সংজ্ঞা কি? আজ থেকে অনেক বছর আগে 1948 সালে WHO একটা স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছিল। সেটা হলো যে স্বাস্থ্য মানে শুধুমাত্র যে একটা মানুষ অসুস্থ নয়, সেটা নয়। স্বাস্থ্য সংজ্ঞাটা অনেকটা ব্রড, এটা অনেকটা প্রসারিত। স্বাস্থ্য মানে হচ্ছে যে তার শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা বা ভালো থাকা, তিনটে মিলিয়েই কিন্তু স্বাস্থ্য। অর্থাৎ মানসিক স্বাস্থ্য সামগ্রিক স্বাস্থ্যের একটা অংশ মাত্র, এটা যেন আমরা বুঝে নিই। আমরা অনেক সময় দেখি যে কোনো পেশেন্টের যদি, কারুর যদি কোনো শারীরিকভাবে সে সুস্থ থাকে, তার যদি কোনো হার্টের সমস্যা, লিভারের সমস্যা, অন্যান্য যে সমস্ত অঙ্গের সমস্যা যদি না থাকে, তখন আমরা ঘোষণা করি বা বলি যে সে ভালো আছে, কিন্তু তা কিন্তু নয়। হয়তো তার সামাজিক মেলামেশার জায়গাটায় প্রবলেম রয়েছে, হতে পারে সে কোনো মানসিক ডিসঅর্ডার, উদ্বেগ, দুশ্চিন্তা বা হতাশায় ভুগছে। সেক্ষেত্রে তাকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না। তো আমরা মনে করি যে মেন্টাল হেলথ, বা বলি যে মেন্টাল হেলথ ভালো রাখার জন্য কি কি করা উচিত, এটা মনে রাখতে হবে যে যেহেতু মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক এবং সামাজিক স্বাস্থ্য একেবারে হাত ধরে চলে, তো সেজন্য আমাদের দেখতে হবে কি, যে যেন এই দুক্ষেত্রেও সব দিক একটা সমভাব বজায় থাকে। শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা উচিত, যেগুলো আমরা সচরাচর বলে থাকি: সুষম খাদ্য খাওয়া, ঠিকঠাক এক্সারসাইজ করা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড না খাওয়া, টাইমে প্রতিটা মিলস মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মোটামুটি টাইমে খাওয়া, 6-7 ঘন্টা রেগুলার ঘুমানো, এক্সারসাইজ করা, এইগুলো শারীরিক স্বাস্থ্য ভালো রাখার কিছু উপায়। এবং তার সাথে অবশ্যই যদি তার কারোর কোনো ক্রনিক ডিজিজ থাকে, যেমন প্রেশার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, সেগুলো যত্ন নেওয়া, সেগুলো চিকিৎসা করা ডক্টর দেখিয়ে। আর সামাজিক স্বাস্থ্য মানে কি, তার মানে সামাজিক মেলামেশার জায়গাটা ঠিক করা। আমরা দেখেছি যখন কোভিড এসেছিল, সেই সময় আমরা একটা কথা আমরা নতুন পেয়েছিলাম, সেটা সামাজিক দূরত্ব বলে। পরে সেই কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে শারীরিক দূরত্ব এলো। মানে সোশ্যাল ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে হলো ফিজিক্যাল ডিস্টেন্স। কেন হলো? তার কারণ মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় সামাজিক দূরত্ব মেনে থাকা। কোভিডের সময় একটা শারীরিক দূরত্বের জায়গাটা এসেছিল, যাতে করে সেই ড্রপলেটস না ছড়ায়। কিন্তু সামাজিকভাবে একটা মানুষের থেকে আলাদা হয়ে থাকছে, এইটা পসিবল নয়। এতে কিন্তু প্রচুর চাপ মানুষের উপরে পড়ে, সেটা সাধারণত মানসিক চাপই পড়ে বলা যায়। তো আমরা সামাজিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা উচিত, মানে মেলামেশা, সেটা বেসিক্যালি যারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে কমিউনিকেশন বাড়ানো, কন্ট্যাক্টস বাড়ানো, একটু সময় বাড়ানো, সেইটা হচ্ছে গিয়ে আমরা প্রধানত বলি করা, যাতে করে তার সামাজিকভাবে সে একটা সুস্থতার জায়গায় থাকে। এটা সামাজিক স্বাস্থ্যের জায়গা। আর মানসিক স্বাস্থ্য আমরা যখন লাস্টে এলাম, বাট স্টিল এটাও সমান ইম্পর্টেন্ট সামাজিক এবং শারীরিকের মতন। সেখানে আমরা কি করব, সেখানে কতগুলো টিপস জাস্ট মেনে চলা জরুরি। একটা হচ্ছে যে কোনো সমস্যারই একটা পজিটিভ দিক আছে, সেটাকে দেখা এবং পজিটিভ দিকটা নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করা। যেমন যদি কারোর ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্য কোনো প্রবলেম থাকে, তাহলে অবভিয়াসলি সেটাকে ট্রিটমেন্ট করা, তার কাউন্সেলিং করানো এবং তাকে ওষুধ খাওয়া। যদি কারোর কোনো সমস্যা না থাকে, তাহলে যে কোনো স্ট্রেস তাকে কিভাবে ডিল করতে হয় সেগুলো শেখা, যোগা, মেডিটেশন করা, প্রাণায়াম করা, তাহলে আশা করি সে ভালো থাকবে। হ্যাঁ, যোগা বা মেডিটেশন বলতে আমরা প্রধানত যেগুলো বুঝি যে ব্যায়াম, সেটা অবশ্যই, সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু শ্বাসের এক্সারসাইজ, সেইগুলো সাথে অবশ্যই কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, যেগুলো ব্রিদিং এক্সারসাইজ হয়, ডিপ ব্রিদিং বলা হয়। সেটা হচ্ছে যে নর্মালি বাবু হয়ে বসে বা পদ্মাসনে বসে সামনে দুটো হাত নিয়ে লম্বা শ্বাস টানা নাক দিয়ে এবং মুখ দিয়ে ছাড়া, লং শ্বাস নেওয়া, লং শ্বাস ছাড়া, 20 বার করে যদি এরকম করা হয়, দেখা যায় যে মেন্টাল অনেক রিল্যাক্সেশন থাকে, মানে মানসিক পরিশ্রান্তি ব্যাপারটা আসে আর কি। এটা একটা বলা। আর তার সাথে অবশ্যই একটা নর্মাল রুটিনে লাইফস্টাইলটা করা। রুটিন মানে কি,
যে যদি স্টুডেন্ট হয় তার একটা ওয়ার্ক রুটিন থাকে স্কুলের, যদি সে ওয়ার্কিং হয় সেক্ষেত্রে অবশ্যই তার একটা অফিস আওয়ার্স থাকে, সেটাকে মোটামুটি একটা মেনটেন করে চলা। এবং তার সাথে যদি যে কোনো রকম স্ট্রেসফুল নিউজ বা নেগেটিভ ইভেন্টস সেগুলো ঘটতেই থাকবে, তার থেকে কিন্তু আমরা কখনোই বিচ্ছিন্ন নই, কারণ আমরা যেহেতু একটা সামাজিক পরিধির মধ্যে আছি, আমরা কখনোই তার থেকে বিচ্ছিন্ন নই। তো যখনই কোনো স্ট্রেসফুল বা নেগেটিভ ইভেন্ট ঘটবে তখন সাথে সাথে আমাদের সেটাকে নিয়ে তার ভিতরে পজিটিভ জিনিসটাকে দেখা, এবং অবশ্যই সেটা আমার সাথে যারা যারা সমব্যথী সমমর্মী যারা আছে, যারা তাদের সাথে একটা কন্ট্রাক্টসে থাকা এবং প্রত্যেকে একসাথে ভাগ করে নেওয়া কোনো একটা বিষয়কে, এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকটা স্ট্রেস কমাতে সাহায্য করে। এবং এত সত্ত্বেও যদি মনে হয় যে তা সত্ত্বেও হচ্ছে না এবং প্রবলেমস হচ্ছে বা তার ঘুমের সমস্যা হচ্ছে, খিদের সমস্যা হচ্ছে, তার শরীরে কাঁপছে বা অ্যাংজাইটি আসছে, টেনশন আসছে, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, ইন দ্যাট কেস তাদের অবশ্যই প্রফেশনাল মনস্তত্ত্ববিদের পরামর্শ নিতে হবে। তো আজ মোটামুটি এইটুকুই। সবাই ভালো থাকবেন খুব। নতুন বছরে আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো। নমস্কার।